এরপর তারা সবাই মিলে চিংড়ির রানীকে সেই ছোট্ট পুকুরে ছেড়ে দেয়। পরের দিন সকালে তারা সবাই সেই পুকুরের সামনে এসে দেখে একটি সোনালী চিংড়ির সাথে আরো অনেক চিংড়ি সেই পুকুরে খেলা করে দেয়। চিংড়ি মাছ, তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও, তারপর আমরা অনেক খেলা করব, অনেক মজা করব। থাক থাক, আমাকে এত জ্ঞান দিতে হবে না। এখন আমার তাড়াতাড়ি বলো তো, এত চিংড়ি তুমি কোথায় পেলে? ও কি, রাস্তার মধ্যে ওটা কি পড়ে আছে? আর একটু এগিয়ে গিয়ে দেখি তো। ও, এটা তো একটা চিংড়ি মাছ, তাও আবার মাত্র একটা। যাই, এটাকেই বরং বাড়ি নিয়ে যাই। এই বলে হরি সেই চিংড়ি মাছটা সাবধানে তার বালতির মধ্যে নিয়ে নেয় এবং বাড়ির পথ ধরে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? এই নাও গিন্নি, নদী থেকে আজ তেমন একটা মাছ পেলাম না, যা পেয়েছি তাই দিয়ে কিছু একটা বানিয়ে দাও। আর তাছাড়া আমার মেয়েটা মনে হয় আমার উপর এখনও অভিমান করে আছে। কী রে মা, ঠিক বললাম তো? না বাবা, আমি কি তোমার ওপর অভিমান করে থাকতে পারি? তুমি সারাদিন আমাদের জন্য কত পরিশ্রম করো। সত্যি রে মা, প্রত্যেকটা বাড়িতে যদি তোর মতো মেয়ে থাকে তাহলে কষ্টের দিনগুলোও বেশ আনন্দেই কাটিয়ে দেওয়া যায়। হ্যাঁ গো, তুমি এক্কেবারে ঠিক কথা বলেছ। পূর্বজন্মে আমরা নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম, তাই তো ভগবান মিলির মতো একটা মেয়ে আমাদেরকে দিয়েছে। আচ্ছা, তোমরা দুজনে গল্প করো, আমি রান্নাটা সেরে ফেলি, তারপর তোমাদের খেতে দেব। কি করছো মা? আমি কি তোমায় কোনো সাহায্য করব? না রে মা, তোকে কিছু করতে হবে না। তুই এখানে বস, আর আমি কিভাবে কাজ করছি বসে বসে দেখ। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। হঠাৎই মিলির চোখে পড়ে সেই ছোট্ট চিংড়ি মাছটার ওপর। ও মা, এই চিংড়ি মাছটা আমি নেব? সে কি রে মা, চিংড়ি মাছ নিয়ে তুই কি করবি? আমি এই চিংড়ি মাছটাকে রোজ খেতে দেব, বড় করে তুলবো। তুমি কিন্তু না করতে পারবে না। আচ্ছা মা, তুই যা ভালো বুঝিস তাই করিস। তাছাড়া এই মাছটা নিয়ে তো আর রান্না করা যাবে না, তুই বরং এটা নিয়েই যা, আর এই চৌবাচ্চায় গিয়ে ছেড়ে দে। এই বলে মিলি চিংড়ি মাছটাকে নিয়ে রান্নাঘরে সেই চৌবাচ্চায় ছেড়ে দেয়। স্বচ্ছ শীতল জল পেতেই চিংড়ি মাছটা মহা আনন্দে খেলা করতে থাকে। আর এভাবেই মিলি প্রতিদিন সকালে সেই চিংড়ি মাছটাকে খেতে দেয়। চিংড়ি মাছ, তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও, তারপর আমরা অনেক খেলা করব, অনেক মজা করব। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। চিংড়ি মাছটাও ধীরে ধীরে বড় হয়ে যায়। এমনই একদিন রাতে, মাঝরাতে মিলির ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করে একটা অদ্ভুত আলো বাইরে থেকে এসে জানালা দিয়ে প্রবেশ করছে। ও কি, রান্নাঘর থেকে ওটা কিসের আলো আসছে? যাই, এখনই গিয়ে দেখে আসি তো। মিলি সেই চিংড়ি মাছের সামনে গিয়ে দেখে মাছটি আগের থেকে আরো বড় হয়ে গেছে এবং রং পাল্টে সোনালী বর্ণ ধারণ করেছে। মিলি, তোমায় অনেক ধন্যবাদ। সেদিন তুমি আমায় না বাঁচালে আমি কোনোদিনও এত বড় হতে পারতাম না। এ কি, তুমি কথাও বলতে পারো? আর তোমায় কি সুন্দর দেখতে! আজ আমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ মিলি, আমি কথা বলতে পারি। আমি হলাম চিংড়ি রানী। আজ আমার
নতুন করে পুনর্জন্ম হলো। এই দেখো আমার খোলস। মিলি দেখে সেই চৌবাচ্চায় একটা ছোট্ট চিংড়ির খোলস পড়ে আছে। সত্যিই তো, এই যে একটা চিংড়ির খোলস। আমিও জানতাম না যে চিংড়িও তার নিজের খোলস ত্যাগ করে। দাঁড়াও চিংড়ি রানী, আমি মা আর বাবাকে ডেকে আনি, ওনারা তোমায় দেখলে খুব খুশি হবেন। ও মা, এ যে সত্যিই এক অদ্ভুত চিংড়ি মাছ। তোমরা অনেক ভালো, নিষ্পাপ। অন্যদের বিপদে তোমরা ঝাঁপিয়ে পড়ো, তাই তোমাদের আমি সাহায্য করব। এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। শুধু তোমরা আমার জন্য আরও একটা বড় থাকার জায়গা তৈরি করো। সেখানে আমি তোমাদের আরও চিংড়ি মাছ দেব, যেগুলো বিক্রি করে তোমরা তোমাদের দারিদ্রতা দূর করতে পারবে। কিন্তু আমাদের কাছে যে তেমন কোনো জায়গাই নেই যেখানে তোমার থাকার ব্যবস্থা করব। বাবা, আমাদের এই রান্নাঘরে তুমি একটা ছোট্ট পুকুর করে দাও, সেখানেই চিংড়ি রানী থাকবে। হ্যাঁ গো, মিলি তো খুব একটা ভুল কিছু বলেনি। তুমি বরং এখানে একটা ছোট্ট পুকুর করে দাও। আচ্ছা গিন্নি, তোমরা সবাই যখন বলছো তাহলে তাই হবে। এই বলে হরি একটা কোদাল এনে মাটি খুঁড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে একটা ছোট্ট পুকুর বানিয়ে ফেলে। এরপর তারা সবাই মিলে চিংড়ির রানীকে সেই ছোট্ট পুকুরে ছেড়ে দেয়। পরের দিন সকালে তারা সবাই সেই পুকুরের সামনে এসে দেখে একটি সোনালী চিংড়ির সাথে আরো অনেক চিংড়ি সেই পুকুরে খেলা করছে। কি মজা, কি মজা! এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। চিংড়ি রানী, তুমি অনেক ভালো গো। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। আচ্ছা গিন্নি, তুমি আমায় তাড়াতাড়ি একটা ঝুড়ি এনে দাও, দেখি আজ কিছু চিংড়ি মাছ বাজারে নিয়ে যাব। হরি বাজারে চিংড়ি নিয়ে বসার পর একে একে তার সমস্ত চিংড়ি বিক্রি হয়ে যায়। এই সমস্ত কিছুই হারাধন দূর থেকে দাঁড়িয়ে দেখছিল এবং তার মনে জ্বলে ওঠে হিংসার আগুন। এই যে হরিদা, এই অসময়ে এত চিংড়ি কোথায় পেলে? বলি, আজকাল চুরি টুরি করছো নাকি? বলা যায় না বাপু, সুযোগের সদ্ব্যবহার তো সবাই করে। এসব তুমি কি বলছো ভাই? তুমি আমায় এমনভাবে বলতে পারলে? আর তাছাড়া তুমি তো জানোই আমি কখনো অসৎ পথ অবলম্বন করি না, সবসময় সৎ পথে চলার চেষ্টা করি। থাক থাক, আমাকে এত জ্ঞান দিতে হবে না। এখন আমার তাড়াতাড়ি বলো তো, এত চিংড়ি তুমি কোথায় পেলে? না হলে এখনই লোকজন ডেকে তোমাকে জমিদার বাবুর কাছে নিয়ে যাব। এরপর হরি তাকে সমস্ত ঘটনা বলে দেয়। বাপ রে বাপ, সোনালি চিংড়ি! ব্যাপারটা তো দেখতে হচ্ছে। যাক, এখন মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে ওই সোনালি চিংড়ি আমাকে হারাতেই হবে।
হারাধন কাকা, তুমি আমাদের চিংড়ি পুকুরে নেমে কি করছো? আরে মিলি, তুই আবার কোত্থেকে এলি? আমি তো শুধু তোদের চিংড়ি মাছগুলোকে দেখতে এসেছিলাম। মিথ্যে কথা বলো না, তুমি ওদের চুরি করে নিয়ে যেতে এসেছিলে। এমনই শোরগোল শুনে মিলির বাবা ও মা দুজনেই এসে পড়ে রান্নাঘরে। এ কি হারাধন, ছি, শেষে তুমি আমার সোনালি চিংড়িটা চুরি করতে এসেছিলে? হ্যাঁ দাদা, তুমি আমায় ক্ষমা করে দাও। এমন ভুল আর আমি কখনো করব না। আমার অনেক শিক্ষা হয়েছে। আর দয়া করে তুমি এ কথা কাউকে বলো না, তাহলে আমি আর মুখ দেখাতে পারবো না এই সমাজে। হারাধন কাকা, তুমি যদি আমাদের চিংড়ি মাছটা চাইতে, আমরা তোমায় এমনিতেই দিয়ে দিতাম, কিন্তু তুমি অসৎ পথ অবলম্বন করেছো, ওদের চুরি করার চেষ্টা করেছো। আর যারা অসৎ পথ অবলম্বন করে, ভগবান তাদের কখনো ভালো করে না। হ্যাঁ রে মিলি, তুই ঠিকই বলেছিস। আমি পাপ করেছি। হরিদা, দয়া করে আমায় ক্ষমা করে দাও। আচ্ছা ভাই, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। একটা কথা সব সময় মনে রেখো, চুরি করা যে মহা পাপ, আর যারা এমন কাজ করে ভগবান তাদের কোনোদিনও সুখী করে না। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? ভালো লাগলে এখনই একটি লাইক করো এবং নিজের নামটি কমেন্টে লিখে পাঠাও। পরবর্তী ভিডিওতে লাকি ড্রয়ের মাধ্যমে নির্বাচিত নামগুলি পড়ে শোনানো হবে। তাই পরবর্তী ভিডিওতে নিজের নাম দেখতে চাইলে এখনই তোমার নামটি কমেন্টে লিখে পাঠাও এবং আমাদের চ্যানেলের আরও ভিডিও দেখতে সামনে আসা এই ভিডিওতে ক্লিক করো আর দেখতে থাকো আমাদের আরো সুন্দর সুন্দর ও মজাদার গল্প।